রাত্রে সাতক্ষীরা থেকে একজন মহিলা সিলেটে এসেছিল, সেই মহিলাকে ফুসলিয়ে বাসার ক্যাট সহ এক সিএনজি চালক নগরী লোহারপাড়া। আচ্ছা, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে এখানে একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। প্রথমে যদি ভিকটিমের ব্যাপারে বলি, ভিকটিমের তার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। উনি পেশায় একজন সাহায্য করে, মানে যদি আমরা বলি আর কি, উনি ভিক্ষা করেন। তো সাতক্ষীরা থেকে উনি এখানে আসছিলেন শাহজালাল মাজারে জিয়ারতের জন্য। একই সাথে উনি যাত্রাপথে বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে আর কি মানুষের কাছ থেকে সাহায্যের মাধ্যমে এখানে আসছিলেন। তো এখানে আসার পরে শাহপরান এলাকায় গতকাল রাতের বেলায় ওনার কাছে ওই আমাদের এখানে যে আমরা যে দুইজন আসামিকে এখন ধরছি, এর মধ্যে একজন তারা এসে ওনার কাছে ওনাকে বিয়ের প্রলোভন দেখান। তো বিয়ের প্রলোভন দেখানোর মাধ্যমে ওনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় এবং ভুল বুঝিয়ে ওনাকে হচ্ছে আমাদের বর্তমান যে ঘটনাস্থল এই লোহারপাড়া, এখানে এই বাসাতেই নিয়ে আসা হয়। এবং এই বাসাতে নিয়ে আসার পরেই এই বাসারই একজন ভাড়াটিয়া এখানে যিনি থাকেন আরেকজন আসামি, এবং সাথে ওখান থেকে যে আরো দুইজন সিএনজি ড্রাইভার যাকে ওনারা ভিকটিমকে যারা বুঝায় নিয়ে আসছে, এই তিনজন মিলে সারা রাত ওনাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এবং করার পরে তারা এইখান থেকে ঘটনাস্থল ত্যাগ করে সকালবেলায়। তো তারপরে ভিকটিম উনি পাশে যে ভাড়াটিয়া আছে তাদেরকে উনি যখন ঘটনাগুলো প্রকাশ করেন, তখন ভাড়াটিয়ারা তখন আসামিদেরকে করে। এবং একই সাথে আমরাও সকালবেলা হচ্ছে আমাদের সোর্সের মাধ্যমে তথ্য পাই। তো পাওয়ার সাথে সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা তখনই ঘটনাস্থলে আমরা এখানে হাজির হই, এবং হাজির হওয়ার সাথে সাথে আমরা এখানে অন স্পট দুইজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আমাদের যে আরেকজন আসামি, তিনিও পেশায় সিএনজি চালক, তিনি এখন পলাতক। তো আমাদের এখনো কার্যক্রম চলমান রয়েছে তাকে ধরার জন্য। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ তাকে ধরে ফেলবো। আর একই সাথে এই ঘটনার মামলা রুজু এখনো প্রক্রিয়াধীন। তো আমরা আসামিকে এখন পুলিশের হাতে আমরা হস্তান্তর করব। এই আসামিকে আমাদের হাতে হেফাজতে নিয়ে আমরা ভিকটিমকে এখন পুলিশের হাতে দিব। পুলিশকে হাতে দেওয়ার পরে পরবর্তী দাপ্তরিক কার্যক্রমের পরে এটা যথাযথভাবে মামলাটা হবে। আর একই সাথে আমাদের এই সিলেট অঞ্চলে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের র্যাবের যে বর্তমান বিভিন্ন যে প্রশাসনিক যে তৎপরতা, এবং একই সাথে আমাদের ছিনতাই, ধর্ষণ, তারপরে ডাকাতি, খুন ইত্যাদি মামলার পিছনে আমরা সর্বাত্মক সবসময় কাজ করে যাচ্ছি। মামলা কার্যক্রমগুলো আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করবো। এখনো আমরা এই ধরনের তথ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনো ওই ধরনের কোনো তথ্য আমরা করতে পারিনি। এই জন্য আমি বলছি যে আমরা এখন আসামিকে আমাদের হেফাজতে নিব, নেওয়ার পরে তাদের বিস্তারিত বা পূর্বের যে কার্যক্রমের বিবরণ ওগুলো আমরা চেক করলে তখন বুঝতে পারবো যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল কি। আসামিদের সাথে আমরা এখানে একটা সিএনজি এবং একটি চাকু এখানে আলামত হিসেবে উদ্ধার করতে পেরেছি। এই চাকু দিয়ে হচ্ছে ভিকটিমকে তারা ভয় দেখিয়েছিল, যাতে ভিকটিম এই ব্যাপারে কোনো ধরনের কথা না বলে বা কোনো ধরনের কোথাও যাতে তথ্য ফাঁস না করে।